আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো কুলের আচার চিনি দিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে একটা ভাজা মশলা করে নেব। এর জন্য 1 চামচ জিরা, 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনা মরিচ লাল লাল করে ভেজে নিব। তারপর এটাকে গুঁড়া করে নিব। তারপর আরেকটা কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিব। তারপর 2টা শুকনা মরিচ, 2টা তেজপাতা, 1 চামচ 5 ফোড়ন দিয়ে নিলাম। তারপর টুকরো করে কাটা কিছু রসুন দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব। আর এখানে আমি কুলগুলোকে ভালো করে ধুয়ে একটু ফাটিয়ে নিয়েছি। এটা পুরোটা আমি এর ভিতরে দিয়ে ভালোভাবে নাড়তে থাকব যতক্ষণ না পর্যন্ত এটা আঠালো ভাব হয়। একটু সময় নিয়ে ভাজতে ভাজতে যখন দেখবেন এরকম মাখো মাখো হয়ে গেছে, তখন আরও কিছুক্ষণ আমরা এটাকে জাল করব যাতে আরও টেনে যায়। 1 চামচ পরিমাণ হলুদ আর পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে আবারও নাড়বো। চিনি দেওয়ার পর এরকম পানি পানি হয়ে গেলে কোনো সমস্যা নেই। জাল দিতে দিতে এটাকে আঠালো হয়ে যাবে একেবারে। দেখতে পাচ্ছেন আমার এটা একেবারে আঠালো হয়ে গেছে। এবার আগে থেকে তৈরি করা মশলাটা উপর থেকে দিয়ে দিব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে নিব একটা পাত্রে। এটা আপনি বাইরে রেখে 1 মাসের বেশি ধরে খেতে পারবেন।